তুর্জয় আবার ফিরে এসে ক্ষতি করতে চাইলে উচিত শিক্ষা দেওয়া পারুল তুর্জয়কে। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবেন। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যায় মিনি গোপালকে বলতে থাকে যে ইন্টারভিউটা আগামীকাল সকালে আছে, থেকে ডিরেক্টর নাকি ইন্টারভিউটা নিবে, লিঙ্কও পাঠিয়ে দিয়েছে। তখন গোপাল খুশি হয়ে যায় আর বলে, ও বাবা, খুব ভালো। রুক্মিণী, তুমি না খুব ভালো করে ইন্টারভিউটা দিবে, বুঝতে পেরেছো? ইন্টারভিউটা যেন তোমার মানে ইন্টারভিউ যে নিবে সে যেন তোমাকে ফিরিয়ে দিতে না। তখন বলে, হ্যাঁ হ্যাঁ, আমার ডিজাইন সব রেডি আছে। আমি না খুব নার্ভাস, আমি খুব এক্সাইটেডও, মানে কোম্পানিটা তো এই দিন ভাবিনি যে এমনটা হবে। একবার যদি আমি ইন্টারভিউটা ট্র্যাক করতে পারি না তাহলে দেখতে হবে না। গোপালও খুশি হয়ে যায়। অন্যদিকে ভাদু সমস্ত কিছু দেখতে থাকে আর বলে, ও নতুন বৌদি মানে চাকরির কথা বলছে, আবার বিদেশে যাওয়ার প্ল্যান কর, মাকে আর কাকিকে এক্ষুনি খবরটা দিতে হবে। এই বলে ভাদু এদিকে গোপালের মাকে আর কাকিমণিকে খবর দেয়। আর তখন কাকিমণি এদিকে দেখা যাবে গোপালের মাকে বলতে থাকে যে এই বুড়ো বয়সে কোথায় ছেলের বউ রান্না করবে, সব কিছু করে দিবে, আর সেখানে কি না তোমাকে সব কিছু করতে হচ্ছে বলে খেপাতে থাকে। আরও অনেক কথা বলে উস্কাতে থাকে। ঠিক সেই মুহূর্তে দেখা যাবে সেখানে চলে এসেছে ভাদু এসে তখন যা যা বলেছে গোপাল আর রুক্মিণী সমস্ত কিছু বলে দেয়। সমস্ত কিছু শুনে তো অবাক হয়ে যায়। এদিকে কাকিমণি বলে, তুমি এখন গিয়ে বললে কি হবে জানো তো, সে আবার চাকরি করতে যাবে। কাকিমণি তখন বুদ্ধি যে দেয় যে এখন গিয়ে না বলে কালকে যখন ইন্টারভিউ দিবে না তার থেকে তখন গিয়ে বলবে, দেখবে ইন্টারভিউটা আর সমস্ত কিছুই নষ্ট হয়ে যাবে। আর তখন বলে, হ্যাঁ সেই ভালো। এদিকে দেখা যাবে সব কিছু শুনতে গোপালের ছোট ভাইয়ের বউ এসে তখন বলতে থাকে সবটা শুনে যে কালকে বোধহয় বৌদির কোনো ইন্টারভিউ আছে তাই না, চাকরির। আর তখন গোপাল বলে, হ্যাঁ। আর তখন বলে, সেই কথা তো বাদু জেঠিমা আর মায়ের কানে গিয়ে দিয়েছে, ওরা তো কালকে ভেবেই নিয়েছে ইন্টারভিউটা নষ্ট করে দিবে, কিছুতেই ইন্টারভিউ দিতে দেবে না। কথাটা শুনে অবাক হয়ে যায়। আর তখন রুক্মিণী বলে, গোপাল তাহলে কি আমার ইন্টারভিউ দেওয়া হবে না? তখন গোপাল বলে যে রুক্মিণী তুমি চিন্তা করো না, তোমার ইন্টারভিউ তুমি ঠিকমতো দিতে পারবে, তোমাকে কথা দিলাম, আমার কোনো কাজে কোনো বাধা আমি আসতে দেব না। তখন রুক্মিণী কথাটা শুনে খুব খুশি হয়ে যায়। এরপর অন্যদিকে দেখা যাবে রায়ানের বিক্রিটা শেষ হয়ে যায়। আর তখন পারুল আর রায়ান খুব খুশি হয়ে যায়। তখন পারুল বলতে থাকে, যাক বাবা, আজকের মতো শেষ হয়ে গেল। তখন রায়ান বলে, আরে পারুল কি বলেছি রে, আজকে তো সবে শুরু, আজকে লাখে হবে, লাখে। তখন বলে, দেখেছিস তো কত লোকজন দাঁড়িয়েছিল, আরও ফেরত গেল। আর তখন বলে, হ্যাঁ রে, তবে তোর যোগ্যগুলো কিন্তু খুব সুন্দর। তখন দেখা যায় রায়ান বলে, না না, শুধু জোকের জন্য নয়, তোর হাতের গুণের জন্য রে, তোর চোখগুলো তো খুব ভালো হয়েছে। আজকে কত ক্যাশ হলো রে? আর তখন বলে, আরে গোনার সময় পেয়েছি নাকি, মানুষ এমন গাড়ে চেপে বসে রয়েছে, দিদি আমাকে আগে দিন, ও বলছে আমাকে আগে দিন, এমন করতে করতেই তো আমি শেষ হয়ে গেলাম, ঘরে গিয়ে আরামসে তারপর ঘুমবো। তবে দেখে যা মনে হচ্ছে ভালোই ইনকাম হয়েছে। তখন রায়ান খুব খুশি হয়ে যায়, পারুলও খুব খুশি হয়ে যায় আর বলে, তাহলে টেনশন আর কিছু, চল আজকে না অনেক কাজ করেছি, চল দুজনে মিলে কিছু চাইনিজ খেয়ে আসি। এই তরকারি খেতে খেতে না পেটে একদম খ্যাত হয়ে গিয়েছে। এরপর দেখা যাবে বলতে থাকে, তোর মাথাটা কি নষ্ট হয়ে গেছে রে? তখন রায়ান বলে, কেন রে, কি হয়েছে? এরপর বলে, তুই কি ভুলে গিয়েছিস দাদু এক্ষুনি কি বলে গেলে, মাথার উপর কিন্তু বসুবাড়ির ছাদটা আর নাই, করতে হবে এখন থেকে একটু বুঝে শুনে করতে হবে, খরচটাও বুঝে শুনে করতে হবে। তখন বলে, আরে ছাড় তো, দাদুর কথা না আমি কোনোদিনও কেয়ার করিনি, ওই লোকটা থেকে কিছু এক্সপেক্ট করাটাই ভুল, দাদুর কথা ভেবে না চিন্তা করিস না, চল দেখা যাবে পরে। তখন পারুল বলে, না রায়ান না, এসব করেই না আজকে এই অবস্থা হয়েছে, এতদিন বসুবাড়ির ছাদটা তোর মাথার উপর ছিল বলেই নেই টের পাস নাই, যা ফুটানি করবার আরামসে করেছিস, কিন্তু এখন তোর দায়িত্বটা নিজের ঘাড়ে, বুঝতে পেরেছিস? তাই তোকে বুঝে শুনে হিসাবটা করতে হবে। বলে, এত কষ্ট করেছি, তুই আমি দুজনে মিলেই তো অনেক কষ্ট করে এই টাকাটা উপার্জন করেছি, এত কষ্ট করে টাকাটা উপার্জন করেছি, আর তুই টাকাটা উড়িয়ে দিবি। তাছাড়া আজকে না এমনিতেও টায়ার্ড লাগছে, কাল সকালে আবার ইউনিভার্সিটিতে যেতে হবে, এখন তোর সঙ্গে মোটেও তর্ক করতে ইচ্ছে করছে না, চল রায়ান চলে আয়। এই বলে তখন যেতে রায়ান তখন তো অবাক হয়ে যায়, পারুলের দিকে তাকিয়ে থাকে আর বলে, সেম টু সেম, দাদু যা করতো এই পারুল একদম সেম কাজই করছে, তুই হলি দাদুর একটা অল্টারনেটিভ, মধ্যেও না একটা আস্ত বসু লুকিয়ে আছে, নেচারই হচ্ছে লোককে ঠকা না, তোকে রিজেক্ট করে আমি ভুল করিনি, ঠিকই করেছি। এদিকে দেখা যায় ঠাম্মি ঘুমোচ্ছিল, কিন্তু দাদুর কিছুতেই ঘুম আসছে না, বারবার করে রায়ান আর পারুলের কথাগুলোই ভাবতে থাকে, রায়ান কি বলেছে আর কিভাবে অপমান করেছিল, কিভাবে কথা বলেছিল, সমস্ত কিছুই ভাবতে থাকে। আর পারুল কিভাবে হাতটা ধরে নিয়েছিল সেই কথাগুলো
ভেবে দাদু খুব কষ্ট ঠাম্মি দেখতে থাকে। আর ঠাম্মি বলে, এ কি গো, তুমি এখনো ঘুমাওনি? বলে, বসু পরিবার টলমল করছে সুরঙ্গমা, চিন্তে ঘুম আসবে কি করে? আমার আরো অস্থির লাগছে কেন জানো তো, পুরোটা আমার হাত দিয়েই হলো। তখন বলে, দেখো তুমি হয়তো আমার কথা শুনে রাগ করবে। আমি বলে যে হয়তো বা আমার কথা শুনে রাগ করবে, কিন্তু আমি না তোমাকে বলছি, তুমি না পারুল দিদিকে ভুল বুঝছো। পারুল দিদিকে না তুমি ভুল বুঝো। একা একটা মেয়ে, তোমার বর্ষাতে তো শহরে এসেছিল, বলো তুমি কেন ওর বিরুদ্ধে যাবে বলো? তুমি বলছি শোনো, এখনো তোমাকে না ও সম্মান করে। তখন বলে, সম্মান যদি করতো তাহলে আজকে যে কাজটা করেছে না, এই কাজটা করতে পারতো না। দেখা যায় দাদু কিছু না বলে সেখান থেকে উঠে যায়। অন্যদিকে দেখা যায় মিলে সকালবেলা রান্না করছিল, আর তখনই বাদু চলে আসে আর বলে, কাকি মা তোমরা এখানে বসে কি করছো? ওদিকে তো নতুন বৌদির ইন্টারভিউ শুরু হয়ে গিয়েছে। তখন বলে, সত্যি? কি বলছিস কি, চল। এদিকে দেখা যাবে ইন্টারভিউটা শুরু হয়ে যায়, আর তখনই গোপাল দরজাটা লাগিয়ে দরজার বাহিরে দাঁড়িয়ে থাকে। আর তখনই দেখা যায় সেখানে সবাই মিলে চলে আসে। আর তখন বলে, তোর বউ তোকে দিয়ে দিনের পর দিন কাজ ভাগিয়ে চলেছে, আর তুই তাতে প্রশ্রয় দিচ্ছিস, নিজের মাথাটা মোড়াতে দিচ্ছিস। আর তখন বলে, রুক্মিণী তো নিজের জন্য কিছু করে নাই কাকি, যা করছে সবকিছু এই গায়ের লোকের জন্যই করছে। এখন ওর নিজের জন্য কিছু করার সময় এসেছে, তাতে ওর পাশে আমি আছি। তখন বলে, হ্যাঁ বউ পাশে থাকবে কিনা তার কোনো ঠিক নাই, আর ও কিনা বউর পাশে থাকবে। গোপালের মা বলে, তুই ওকে বের হতে বল, ও গোয়াল কাটবে, এখন ওকে ডাক। আর তখন বলে, না মা মিনি এখন কোথাও যাবে না। তখন বলে, তুই তোর বউকে ডাকবি না তো, ডেকে নিয়ে আয়, সর বলছি, সর এখান থেকে। এই বলে সরাতে যায়। আর তখন বলে, আজ ওর পরীক্ষা আমরাই নিব। তখন বলে, না কাকি এটা করতে যেও না, আমাকে ঠেলিয়ে তোমরা কিছুতে ওর কাছে যেতে পারবে না। তখন বলে, ও মা গো, দেখেছো কেমন মাথাটা পোড়াইছে? দেখা যায় কাকিমা বলতে থাকে, ও দিদি আমাদের তো ঘরে ঢোকার দরকার নেই, আমরা তো বাহির থেকেই চিল্লালে ওর ইন্টারভিউটা নষ্ট হয়ে যায়, তাই না? আর আটকাচ্ছে তো ঠিক আছে, আর বাবা আমাদের মুখ তো আর আটকাতে পারবে না। তুমি দেখো এবার আমি কি করি, এখানে দাঁড়িয়ে না মহারানীর ইন্টারভিউ একদম 12টা বাজিয়ে দিব। এই বলে সবাই মিলে চিৎকার করতে থাকে নতুন বউ বলে। কিন্তু রুক্মিণী এদিকে সুন্দর করে ইন্টারভিউ দিচ্ছে, কোনো কথাই রুক্মিণীর কানে যাচ্ছে না। আর এদিকে সবাই মিলে চিৎকার করতে থাকে। তারপর গোপাল সবটা দাঁড়িয়ে দেখতে থাকে আর মিষ্টি মিষ্টি হাসতে থাকে। দেখা যাবে যখন তার ছোট ভাইয়ের বউ গিয়ে বলেছিল, তখন চিন্তায় পড়ে গিয়েছিল যে কিভাবে এটা আটকানো যায়। আর ঠিক সেই মুহূর্তে পারুলকে ফোন করে নেয়, আর পারুল বুদ্ধি দিয়ে দেয়। আর সেই অনুযায়ী ঘরটাকে প্রত্যেকটা জ্বালানার মধ্যেই বন্ধ করে দেয় সবকিছু দিয়ে, যাতে করে বাহিরের কোনো শব্দই ঘরের ভিতরে না যেতে পারে। তারপর দেখা যাবে সেই কথাগুলো ভাবতে থাকে। আর তখন পারুলকে বলে, তোকে যে কি বলে ধন্যবাদ দিব, তোর না খুব বুদ্ধি সত্যি। আর তখন ফোনটা রেখে দেয়। আর সেই কথাগুলো ভেবে গোপাল নিজেই হাসতে থাকে। এদিকে তখন কিছুতেই যেতে পারে না। অন্যদিকে দেখা যায় পারুল আর রায়ান যখন সকাল হতে ইউনিভার্সিটিতে যায়, আর সবাই তো তখন পারুল আর রায়ানের প্রশংসা করতে থাকে। এদিকে শিরিন তখন ওদেরকে অনেক কথা শোনায়। আর তখন রায়ানকে নিয়ে পারুল সেখান থেকে চলে যায়। বলেছিলাম না তোর এই বন্ধু নয় রে, তোর শত্রু। আর তখনই সেখানে পারুলের সমস্ত বন্ধুবান্ধব চলে আসে, আর তখন তাদেরকে প্রশংসা করতে থাকে, বলে তোরা তো একদম জমিয়ে দিয়েছিস। তারপর দেখা যাবে ওদিকে বলে, তোমরা সবাই বসো, আমি তোমাদের জন্য কিছু নিয়ে আসি। এই বলে পারুল কিছু আনতে যায়। আর ওইদিকে দেখা যাবে সেই হোটেলে পড়ছি কি না তুর্জয়। আর তখন পারুল সেখানে গেলে দেখতে পায় তুর্জয়কে, দেখে তো অবাক হয়ে যায়। আর বলে যে আমি এখানকার তো কি খাবে বলো না। আর তখনই পারুলের সাথে কথা কাটাকাটি হয়। এখানে রায়ানও চলে আসে, আর রায়ান তুর্জয়কে দেখে খুব রাগারাগি করতে থাকে। দুজনের মধ্যে খুব তর্কাতর্কি হয়ে যায়। আর বলে কিভাবে ও ছেড়ে আসলো, মানে ও জেল থেকে কিভাবে বেরিয়ে আসলো। সবারই একই প্রশ্ন, সবাই তখন একই প্রশ্ন করতে থাকে। যখন রাগারাগি করে চলে যায়, শিরিন তখন কাছে আসে, আর তখন তাকে বুদ্ধি দিতে থাকে। এরপর বলে, এবার না আমার কিচ্ছু করতে পারবে না, আমি এবার এমন পাওয়ার নিয়ে এসেছি না, একদম রায়ান বসুকে শেষ করে দিব। ওই রায়ান বসু কিছুই করতে পারবে না। যা শুনে শিরিন খুব খুশি হয়ে যায় আর জয়ের সাথে হাত মিলায়। তো বন্ধুরা, আজকে ভিডিওটি তোমাদের কেমন লেগেছে কমেন্টস করে জানিয়ে দাও। ধন্যবাদ, ভালো থাকবে, সুস্থ থাকবে।